In progress. সাবমেরিন কেবল পিএলসি বাংলাদেশের টেলিকমিউনিকেশন সেক্টরের সরকারি মালিকানাধীন অন্যতম এই লিস্টেড কোম্পানির গত ৩১শে মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত প্রকাশিত ফিনান্সিয়াল স্টেটমেন্ট অনুসারে আপনি দেখতে পাচ্ছেন যে সরকারি মালিকানাধীন এই টেলিকমিউনিকেশন সেক্টরের লিস্টেড কোম্পানিটির যেই আর্নিং পার শেয়ার বা ইপিএস সেটা ১১ টাকা ৭১ পয়সা ছিল ৩১শে মার্চ ২০২৬ তারিখে, এবং তার বিপরীতে ঠিক এক বছর আগে অর্থাৎ ৩১শে মার্চ ২০২৫ তারিখে যেটি ছিল ৭ টাকা ৪৯ পয়সা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি জাস্ট এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কিন্তু বেড়েছে ৪ টাকারও বেশি। আবার এই কোম্পানিটির যেই নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার সেটা ৩১শে মার্চ ২০২৬ তারিখে ছিল ৯ টাকা ৭৬ পয়সা, এবং ঠিক তার ১২ মাস আগে ৩১শে মার্চ ২০২৫ সালে যেটা ছিল ৭ টাকা ৮৩ পয়সা। অর্থাৎ এই ১২ মাসের ব্যবধানে কিন্তু কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার বেড়েছে প্রায় ২ টাকা। একইভাবে নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার সেটা কোম্পানিটির ৩১শে মার্চ ২০২৬ তারিখে যেটা ছিল ৯৮ টাকা ৭১ পয়সা, সেটা তার ঠিক ৯ মাস আগে অর্থাৎ ৩০শে জুন ২০২৫ সালে সেটা ছিল ৯০ টাকা ৯৯ পয়সা। অর্থাৎ এটাও আমরা দেখতে পাচ্ছি ৭ টাকারও বেশি কিন্তু বেড়েছে তাদের যেই নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার। তো কাজেই ইপিএস বা নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার বা নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার সবগুলো প্যারামিটারই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ১২ মাস বা ৯ মাস পূর্বের তুলনায় তাদের এই ফিগারগুলো উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। এবং কেন সেটা বেড়েছে এটারও একটা সুন্দর ব্যাখ্যা এই স্টেটমেন্টে আছে। যেমন সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন রেভিনিউ, তো এখানে বলা হচ্ছে যে এই সাবমেরিন কেবল পিএলসির যে টার্নওভার সেটা মেইনলি এসেছে তাদের যেই আইপিএলসি রেন্ট, অর্থাৎ তাদের যেই ইন্টারন্যাশনাল প্রাইভেট লিজ সার্কিট যেটা আছে, ডেডিকেটেড যে বিভিন্ন ব্যান্ডউইথ তারা প্রোভাইড করে তাদের বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি বা বিভিন্ন ডেটা সেন্টার লেভেলে, সেটা বা তাদের যে আইপি ট্রানজিট সার্ভিস তারা যেটা ইন্টারনেট সার্ভিস তারা প্রোভাইড করে থাকে, বা কো লোকেশন সার্ভিস ডেটা সেন্টারে যেটা র্যাক স্পেস রেন্ট আউট করা, এই ধরনের এগুলো হচ্ছে তাদের কোর বিজনেস। এবং এই কোর বিজনেস থেকেই কিন্তু তাদের প্রফিটটা উল্লেখযোগ্য হারে বেড়েছে গত ১২ মাসে, যার কারণেই কিন্তু তাদের ইপিএস বা ন্যাপ পার শেয়ার বা ক্যাশ ফ্লো পার শেয়ার এই জিনিসগুলো সেজন্যই ১২ মাস আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। অর্থাৎ এখানে একটা পজিটিভ সাইড হচ্ছে এই কোম্পানিটির যেই রেভিনিউ বা টার্নওভার বা আর্নিং বেড়েছে গত এক বছরে, সেটা কিন্তু তার কোর বিজনেস থেকে, তার যেই অপারেটিং অ্যাক্টিভিটি অর্থাৎ যেই আইপিএলসি রেন্ট বা কো লোকেশন সার্ভিস বা আইপি ট্রানজিট সার্ভিস, ওখান থেকে কিন্তু তার এই প্রফিটটা এসেছে। কোনো নন কোর বিজনেস বা নন অপারেটিং প্রফিট এগুলো না। যেমন অনেক ব্যাংকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের যে কোর বিজনেস লেন্ডিং পোর্টফোলিও সেখান থেকে তার ইন্টারেস্ট ইনকাম না এসে সে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করে রাখলো, সেখান থেকে তার ইন্টারেস্ট ইনকাম আসলো, সেখান থেকে তার প্রফিট সে দেখাচ্ছে। বাট এটা কিন্তু নন কোর বিজনেস একটা ব্যাংকের, সেটা অবশ্যই কোনো হেলদি সিগন্যাল না। কিন্তু সাবমেরিন কেবল পিএলসির ক্ষেত্রে আমরা দেখছি তাদের যে কোর বিজনেস আইপিএলসি বা আইপি ট্রানজিট বা কো লোকেশন সার্ভিস, এখান থেকেই তাদের প্রফিটটা এসেছে। অর্থাৎ কোর বিজনেস থেকে প্রফিটটা এসেছে, যেটা অবশ্যই যে কোনো বিজনেসের জন্যই একটা হেলদি সিগন্যাল যে দে আর রানিং দেয়ার বিজনেস ওয়েল। তো এগুলো হচ্ছে একটা বিষয়। পাশাপাশি তাদের কন্ডিউসিভ যে বিজনেস পলিসি, গভর্নমেন্ট পলিসি ইত্যাদি এই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে এই পিএসআই বা প্রাইস সেনসিটিভ ইনফরমেশনে। তো এটার পাশাপাশি আমরা যদি দেখি ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড এই সাবমেরিন কেবল পিএলসির ৯ জুন ২০২৬ তারিখ এট দ্য এন্ড অফ ট্রেডিং আওয়ারে এদের মার্কেট প্রাইস পার শেয়ার ছিল ১৪৪ টাকা ৫০ পয়সা, এবং বর্তমানে কোম্পানিটির বাজার মূলধন বা মার্কেট ক্যাপিটালাইজেশন আছে ২,৬৯১ কোটি টাকা। পাশাপাশি তাদের পেইড আপ ক্যাপিটাল আছে ১৮৭ কোটি টাকা। এবং গত যেই ৩০শে জুন ২০২৫ তারিখে যেই বছরটা শেষ হয়েছে সেই বছরের এগেইনস্টে তারা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 40%, প্রতি ১০ টাকায় ৪ টাকা। এবং এই 40%-এর এগেইনস্টে আমরা যদি পিই রেশিওটা একটু দেখি, প্রাইস টু আর্নিং রেশিও, ট্রেইলিং পিই রেশিওটাই আমরা যদি বিবেচনা করি এগেইনস্ট দ্য আনঅডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট, সেখানে ৯ জুন ২০২৬ তারিখ পর্যন্ত কিন্তু তাদের প্রাইস টু আর্নিং রেশিও 10.57। সো এটাকে বলা যেতে পারে মোটামুটি ফেয়ার ভ্যালুড, ওভার ভ্যালুডও না বা একটা আন্ডার ভ্যালুডও না, মোর অর লেস এটা ফেয়ার ভ্যালু পজিশনেই আছে। আর এর পাশাপাশি যদি ডিভিডেন্ড ইল্ডটা আমরা দেখি ২০২৫ সালে তারা যে শতকরা ৪০ ভাগ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সেটার ইল্ড হচ্ছে 3.21%।
অনেক কোম্পানি আরো বেশিও দিয়ে থাকে 5%, স্কয়ার ফার্মা যেটা দেয় 5%, বা গ্রামীণ ফোনের ক্ষেত্রে 8% পর্যন্ত আমরা দেখেছি, বা অনেক ক্ষেত্রে 15% দেখেছি ম্যারিকোর ক্ষেত্রে। এই ধরনের কিছু এক্সেপশনাল কেস আছে, বাট তারপরও 3.21% ডিভিডেন্ড ইলকে একেবারে খারাপও বলবো না, কারণ তারা কিন্তু কনসিস্টেন্টলি প্রতি বছরই ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে। আমরা যদি 2021 থেকে 25 দেখি, এই 5 বছর, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতি বছরই কিন্তু তারা ডিভিডেন্ড দিয়েছে, এবং আগের বছরে 3.24%, তার আগের বছরগুলোতে ওভার 2% ছিল। কাজেই খুব অ্যাট্রাকটিভ ডিভিডেন্ড না হলেও একেবারে কিন্তু খারাপও বলা যাবে না। তো 2012 সালে এই কোম্পানিটি লিস্টেড হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। অবশ্যই এটি একটি এ ক্যাটাগরি শেয়ার, এবং কোম্পানিটির বর্তমান যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, সেটা আমরা দেখতে পাচ্ছি যে স্পন্সর ডিরেক্টরদের হাতে এখানে কোনো শেয়ার নেই, কারণ এটা সরকারি মালিকানাধীন একটা কোম্পানি, যেখানে সরকার বলতে বোঝাচ্ছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। তো এই সরকারের হাতে এটার মালিকানা 76.94%। সো অলমোস্ট 77%ই কিন্তু আন্ডার দ্য গভর্নমেন্ট ওনারশিপ। আর বাকি যেই 23% আছে, সেখানে কিছু ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে, যেটা বিভিন্ন মিউচুয়াল ফান্ড, পেনশন ফান্ড, ব্যাংক বা ইন্স্যুরেন্স কোম্পানি, এদের এখানে বিনিয়োগ আছে। কিছু ফরেনারদের বিনিয়োগ আছে সামান্য 0.09%, আর বাকিটুক হচ্ছে 5.25%, এটা পাবলিক বা যারা সেকেন্ডারি মার্কেটের রিটেল ইনভেস্টর তাদের কাছে আছে। এবং কোম্পানিটির যদি লোন স্ট্যাটাস দেখি 30শে জুন 2025 পর্যন্ত, তাদের শর্ট টার্ম লোন আছে 24 কোটি টাকা এবং লং টার্ম লোন আছে 421 কোটি টাকা। সো লোনের পোর্টফোলিওটা মোটামুটি তাদের আছে, তারা বিভিন্ন সোর্স থেকে ঋণ নিয়ে তাদের ব্যবসা পরিচালনা করছে, এবং কোম্পানিটির বর্তমানে হেড অফিস হচ্ছে তেজগাঁও গুলশান লিংক রোড, ঢাকা। তো এটা হচ্ছে সংক্ষেপে আমাদের যেই বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি বা এদের সংক্ষেপে একটা স্টক রিভিউ। তো এই স্টক অ্যানালাইসিস নিয়ে যদি আপনার কোনো কোশ্চেন থাকে, অথবা আপনি যদি আপনার পছন্দের অন্য কোনো স্টকের এই ধরনের কোনো স্টক রিভিউ দেখতে আগ্রহী হয়ে থাকেন, তবে আমার এই ভিডিওর কমেন্টে সেটি উল্লেখ করলে আমি অবশ্যই চেষ্টা করব খুব দ্রুতই আপনার পছন্দের সেই স্টক রিভিউ নিয়ে পরের ভিডিওতেই আপনার সামনে উপস্থিত হতে। ধন্যবাদ।